আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের জন্য প্রায় অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসতে পারিনি। আর তার সাথে হচ্ছে যে আমি গত ব্যাচে কত টাকা বিক্রি করলাম, কি হলো আমার পুরা ব্যাচের হিসাবটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজ আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই আমার গত ব্যাচের হিসাবটা সম্পূর্ণ খোলামেলাভাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর তার সাথে এটুকু কথা দিচ্ছি যে ভাই এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসব। আর একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ভাই এত ব্যস্ত থাকার পরে এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, একটা লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতেই পারেন, তাই নয় কি? তো চলেন এখন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার গত বছরের হিসাব। এখনো পর্যন্ত কোনো মুরগি উঠাইনি। তো এই আমি আপনাদেরকে দেখাই দিব গত বছরের হিসাবটা পুরা সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে খরচ। মুরগির বাচ্চা নিয়েছি হচ্ছে 550 পিস, 18 টাকা করে নিয়েছিলাম। তো 550 পিস 18 টাকা করে হচ্ছে 9,900 টাকা। আর ফিড অর্থাৎ খাদ্য, ফিড হচ্ছে 24.5 বস্তা গেছে আমার। 25 বস্তা নিয়ে আসছিলাম, তো 24 বস্তা গেছে। আর অর্ধেক আছে, সেটা আমি অবশ্য ব্যাক করবো আরেক জায়গায়। লুজ ফিটের যে দোকানগুলোতে আছে ওখানে ব্যাক করে দেওয়া যায়। তো আমি এখানে 3300 টাকা করে বাকিতে ফিড নেই। তো এই যে হচ্ছে আমার ফিডের দাম হচ্ছে 24.5 বস্তা হলে হচ্ছে 80,850 টাকা। 3300 করে আসতেছে, আমি বাকিতে করি। তো 80,850 টাকা। আর তারপর হচ্ছে মেডিসিন খরচ গেছে আমার 2570 টাকা। এখানে মেডিসিন খরচের এখানে কিন্তু শুধুমাত্র মুরগির মেডিসিনটা, ফার্মেন্টেশনের মেডিসিন এখানে নয়। তো মুরগির মেডিসিনটা গেছে আমার 2570 টাকা। তার মধ্যে আবার ওই যে আপনার ভ্যাকসিন দুটো করছি, ভ্যাকসিনের টাকা বাদ দিয়ে, মানে ভ্যাকসিনের টাকা সহ আর কি। ভ্যাকসিনের টাকা বাদ দিলে আরও অনেক টাকা কমা যাবে মেডিসিন। তো ভ্যাকসিনে তো মেডিসিনের পর্যায়ে একই হিসাব, সে কারণে মেডিসিনে এখানে দিয়ে দিছি। তো ভ্যাকসিন আলাদা করে লিখিনি আমি। তো 2570 টাকা হচ্ছে মেডিসিন খরচ। আর এইবার এই ব্যাচের আর কি গত বছর বিদ্যুৎ খরচ যেটা আসছে সেটা হচ্ছে 2655 টাকা, আমার বিলম্ব মাসুল সহ আর কি। আপনারা এটা বলতে পারেন যে বিলম্ব মাসুল সহ বা সারা কোনটা। এটা আমার হচ্ছে বিলম্ব মাসুল সহ, যেহেতু আমার ডেট ওভার হয়ে গেছে। আর এখন আসি ফার্মেন্টেশন হচ্ছে 2 বস্তা ভুট্টার গুঁড়া খাইছে। 2 বস্তা 1750 করে ভুট্টার গুঁড়া, 3500 টাকা। আর 1 বস্তা সয়া মিল্ক খাইছে। 2 বস্তার সাথে 1 বস্তা যাবে স্বাভাবিক। একটু ভুট্টার গুঁড়া না, ঠিক আছে, সব গেছে। তো 1 বস্তা সয়া মিলের দাম 3000 টাকা। তো সর্বমোট এখানে 3000 আর ওটা 3500। আর মেডিসিন খরচ, যে ফার্মেন্টেশনের যে মেডিসিনগুলো লাইসিনমেথিন, সেটা গেছে আমার 500 টাকা। এখন 500 টাকা কীভাবে গেছে সেটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। 500 টাকা আমার গেছে বলতে, এর আগের যে মেডিসিনগুলো ছিল ওগুলো আমি ব্যবহার করছি, যার ফলে আমি মেডিসিন নিয়ে আসছি প্রায় 1500-1600 টাকার মতো আমি মেডিসিন নিয়ে আসছি। তো এইটা খরচ পড়ছে হালকা হালকা, খালি এইখান থেকে যে নতুন মেডিসিনগুলো নিয়ে আসছি এখান থেকে অল্প একটু মেডিসিন গেছে। তারপরে আমি 500 টাকা মেডিসিন খরচ ধরলাম আর কি, ফার্মেন্টেশনের মেডিসিন খরচ। আর এখানে ইস্ট প্লাস গুড় 500 টাকা। একটা ইস্টের প্যাকেট আমার 7 কেজি প্যাকেট হয়ে গেছে। আর গুড় 3-4 লিটার 5 লিটারের মতো গেছে আর কি। তো সব মিলিয়ে এখানে 500 টাকা ধরছি। তারপর হ্যাঁ, সরি, পরিবহন খরচটা আমি উপরে লিখিনি, পরিবহন খরচটা বাদ দিয়ে দিছিলাম, যার করে পরিবহন খরচটা আমি নিচে দিলাম। পরিবহন খরচ আমার 1500 টাকার মতো গেছে। শুধু 50 ডেজ আমার নিচে যে ঘোরাঘুরি বা এটা ওরা সব না, পরিবহন খরচটা যেটা আর কি মুরগির কাজে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে 1500 টাকার মতো। আর অন্যান্য খরচ এখানে হচ্ছে 1000 টাকা। আমার টুকটাক যাতায়াত খরচে টুকটাক লাগছে যেটা আর কি, অন্যান্য খরচ 1000 টাকা। আর হ্যাঁ, এখানে বেরিং বা লিটার খরচটাও আমি ভুলে গেছিলাম উপরে লেখা লিখতে আর কি। তো বেরিং খরচ, লিটার খরচ আর কি, লিটার খরচ আমার 2100 টাকা গেছে। 2100 টাকা আমার 4 বস্তা, প্রথমে 4 বস্তা নিয়ে আসছি, 3 বস্তা নিয়ে আসছিলাম, পরে 3 বস্তা নিয়ে আসছি। 1 বস্তা অবশ্য বেঁচে গেছে। তো তারপরেও বর্তমানে আমাদের এই যে প্রচুর দাম, 1 বস্তা বেঁচে গেছে। তারপরেও আমার 2100 টাকায় যে যত বেঁচে পুরাটাই ধরলাম, 1 বস্তা বাড়তি ওটা হিসাব বাড়ে। তো আমার এখানে লিটার খরচ হচ্ছে 2100 টাকা। তো সর্বমোট খরচটা দাঁড়াচ্ছে হচ্ছে
1,08,075 টাকা আমার মোট খরচ। তো ওইখানে আমার মোট খরচ দাঁড়াচ্ছে 1,08,075 টাকা। তো এই ছিল আমার যাবতীয় খরচ, মানে আমার গত বছরের যাবতীয় খরচ। তো চলেন এখন শুরু করে দেখ হিসাবটা, কত টাকা বিক্রি করলাম। তো চলেন বিক্রি করলাম কত টাকা দেখি। তো মোট বিক্রি ডিলারের কাছে বিক্রি করছি আমি হচ্ছে 485 পিস বিক্রি করছি। এখানে ডিলারের কাছে বিক্রি করছি 485 পিস। তো 975.8 কেজি হয়েছে আর কি। 153 টাকা করে বিক্রি করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো 153 টাকা দামে আসে 1,49,297 টাকা। যদিও বা আমার 97 টাকাটা দেয়নি, 1,49,200 টাকা দিচ্ছি এখানে। তারপরে এখানে হিসাবে ধরলাম আর কি। আর 29 দিনে মুরগির গড় ওজন কতটুকু হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। 29 দিনে মুরগির গড় ওজন আসছে 485 পিস বিক্রি করছিলাম। তো গড় ওজন হচ্ছে 2 কেজি প্লাস আর কি, 2 কেজি প্লাস। তো 29 দিনে 2 কেজি প্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। মোটামুটি দামটাও ওই সময় পাইছিলাম 153 করে, এখন দাম বাড়তি আরও। তো মুরগি আমার মারা গেছে গত ব্যাচের হিসাবে, কিন্তু আমি মুরগি মারা গেছে কতটুকু সেটা আমি আপনাদের সাথে মানে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। আপনারা অনেকেই জানতে চাইছিলেন সেটা। তো এইবার আমি সবটা ক্লিয়ার করতেছি। মুরগি মারা গেছে প্লাস বিড়াল খেয়ে ফেলছে। আমার ভিডিওতে মনে হয় আপনারা দেখছেন যে বিড়াল হামলা করছিল। তো এখানে আমি বুঝতে পারিনি যে কত পিস গেছে, পরে আর কি মুরগি বিক্রি করার পর বুঝতে পারছি 27-28 পিস গেছে আর কি বিড়ালের পেটে। যাই হোক, মোট মারা গেছে হচ্ছে 42 পিস। মারা গেছে ওর বিড়াল খেয়ে ফেলছে, বিড়ালে খাইছে 28 পিসের মতো। যাই হোক, সব মিলিয়ে আর কি 42 পিস মোট মারা গেছে। আমি 550 পিস মুরগি নিয়েছিলাম, আর 508 পিসের মতো আর কি ছিল। তো বাসায় যেটা মুরগি বিক্রি করছি বাকি 485 পিস ওখানে দেওয়ার পরও মনে হয় 20 পিসের মতো ছিল, 20 পিস প্লাস ছিল আর কি। তো বাসায় খাওয়া দাওয়ার সব কিছু করার পরেও এখানে মুরগি বাসায় বিক্রি করছি 3,160 টাকা। এই টাকাটা বাসায় বিক্রি করার টাকাটা কিন্তু আমি নেই না, এটা আমার বাড়িয়ালি নেয়, আমার মিসেস। তো হচ্ছে 3,160 টাকা। যেহেতু ওও পরিশ্রম করে আমার সাথে, ওটা ওর হোক, ওকে আমি ছেড়ে দিই। আবার ওইটা নয় যে ওর কাজে লাগায়, আবার ওর কাছ থেকে নিয়ে আমি আবার খরচ করি যখন খরচ পরে আর কি। যাই হোক, ওটা ব্যাংক হিসেবে থাকলো ওর কাছে। তো মোট এখানে 3160 টাকা বিক্রি করছি। তো মোট বিক্রি হয়েছে হচ্ছে 1,52,457 টাকা। আবার বলি, মোট বিক্রি 1,52,457 টাকা। তার মোট খরচটা হচ্ছে 1,08,075 টাকা। তো আলহামদুলিল্লাহ এখান থেকে মাইনাস করলে আসতেছে 44,382 টাকা। তো আলহামদুলিল্লাহ আমার মোট লাভ হচ্ছে 44,382 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 550 পিস মুরগি, 500 পিস মুরগিতে এত টাকা লাভ আসে, যাক খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার মোট আয় ব্যয়ের হিসাব মুরগির গত বছর। তো আপনাদের কার কেমন রেজাল্ট আসলো, আর মানে আপনাদের যে ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন আপনাদের রেজাল্ট কেমন পাচ্ছেন একটু দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন চালাচ্ছেন একটু আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাই দিন কীরকম রেজাল্ট আসতেছে। আর যারা যারা করেন না আপনারাও একটু বলেন যে আপনারা করেন না বা করতে চান বা কি। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার দিন, বেশি বেশি লাইকটা অবশ্যই করিন ভাই, কষ্ট করে ভিডিও করি, একটা লাইক তো পাওয়ার যোগ্যতা রাখি।